প্রেমটা কাছে হচ্ছে? সেটা হচ্ছে, তুমি শুনতে চাও? সাবিত্রী দেবীর সাথে হচ্ছে। সাবিত্রী দেবী? নামটা খুব চেঞ্জা লাগছে। তোমার মাসি। আচ্ছা। হ্যাঁ। আই ব্রো, এই আই বাতাল, এই তোর বাবা বেটা আমার ওই কচি মাসিটাকে। চুপ! তোর মাসির বর কবে মরেছে জানিস? তখন তুই এইটুকু। আমার বউ কবে মরেছে জানিস? তখন তুই হোস নি। তোর মতো একটা গাধাকে মানুষ করতে গিয়ে তোর মাসির প্রাণটাই নাজাল হয়ে গেল। আর এখন যদি আমরা সেই জীবনে যদি একটু সুখে শান্তিতে থাকবার চেষ্টা করি, তাহলে এই সমাজে কোন শালার পাকা ধানে মই দিচ্ছে? আমার ওই কচি মাসিরা এই বুড়োটাকে নিয়ে কদিন আনন্দ পাবে? যদি এতই ফুটানি থাকতো তাহলে সবার কাছে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে না কেন? প্রেমটা লুকিয়েই করে। আসলে ঠিক। হ্যাঁ, সবার সামনে কি করে করবে? হ্যাঁ, বাহ বাহ। আচ্ছা, আমাকে একটা কথা বল। ওই জমি আর এই প্রেম, আমি এই সম্পর্কে কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না তো? বলো, তোমার কাণ্ডটা বলো। আমি কি বলবো? তুই বল। বলো, কি করেছিলে? কি করে জানবে আবার? তোর জন্য কি হবে রে? আমি কেন পড়া করি না? তুই যখন, সে অনেকদিন আগের কথা। ও ধুনিতে সাজবেলায় পরগ রেণু মাখলে ডানায়, জ্বলবে না গোর সোহাগ জ্বালায়। অধর যেমন দিওয়ানা হয় মদির ভরা পান পেয়ালায় সাজবেলায়। দাঁড়া দাঁড়া, কিরে এই তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, সাবিত্রী যে কমলের ঘরে ঢুকেছে তুই দেখেছিস তো? ঠিক করে বল, ঠিক করে বল। কিরে বল। দেখেছি মানে নিজের চোখে দেখেছি। দুজনে মিলে হাত ধরাধরি করে ধরাধরি করে এখানেই ঢুকেছি। ভালো যে কি বলবো। দেখো দুনিয়াটা কিরকম, দেখো রাস্তাঘাটে লোকে ঝগড়া করছি, মারামারি করছি, গালাগালি করছি, তাতে কারোর ভুরুক্ষেপ নেই। আর আমরা একটু লুকিয়ে লুকিয়ে প্রেম করবো, তাতেই লোকের চক্ষুশু লাগে বারে। এই কমল চন্দ্র ধরকে তোমরা চেনো? আরে বজ্জাত লোক, আরে বজ্জাত লোক, তোমরা চেনো না? তুই কি জানিস? অতবার বলেছি যেন প্রেমের লীলা চলছে, কৃষ্ণ লীলা চলছে। তোমরা জানো না? তোমরা জানো না, কিচ্ছু জানো না। আরে তুই কি জানিস? ছেলেটাকে আমি গ্রাম ছাড়া করে ছাড়বো, নলি ছেড়ে দেবো একবারে। চোখে দেখেছি, অনেক তুমি কাজ করো, তুমি এই দরজা দিয়ে, হ্যাঁ পালিয়ে যাও। শুনুন না, আপনি সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। সাবধানে যেও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চল। ওরে মারো রে বাবা রে, কোনটা গেল মা? ওরে বাবা, ও মা, ও ভূতের গায়ে কাপড় জড়ে না। আরে কমলচন্দ্রের জমিতেছে ভূত বাসা বেঁধেছে, সেটা কি করে জানবো? ওদিকে তো সত্যি বলে যাওয়াই যাবে না। আরে কি হলো? তোর বাবা কোথায় রে? আমি কি জানি, কোথাও মালফাল কাছে নিশ্চয়ই। কেন? গেছে। তোদের জমিতে যে ভূত ছাড়া আছে সেটা আগে বলিস কেন? আমাদের জমিতে ভূত? হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ, সব শালা বুড়ো মাতালের দল। ভূত। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করে দেখ তো দেখি যারা ওখানে ছিল। চুপ চুপ করো, আগে বলো আমার জমিতে তোমরা গেছিলে কেন? আরে বাবা, আমরা কি গেছি নাকি? নগদ তো নিয়ে গেছে। জমির ভূত কি অবস্থা করেছে দেখ। তোরা ভূতের হোস্টেল করেছিস, ভূতের হোস্টেল। কইতাছি ঠিক করে 500 দেই রে। আরে বাবা, ঠিক করে মাথা আছে, তাড়াতাড়ি করো তো। যা করোনা আমি কইরা দিছি, বুঝলা? এই ভূতটারে আমি ওনার জমিতে বাইন্দা দিছি, কোনো চিন্তা নাই।
আমার জমিতে কেন? তুই পুরুত, তোর জমিতে বান। আমার জমিতে তো ভূত থাকতে চায় না, ভূত তো আপনার জমিতে থাকতে চায়। হারামজাদা, ভূতের সঙ্গে তোর কথা হয়েছে? সে আমার জমিতে থাকতে চায়। আরেকটা যোগ্য কর, আরেকটা যোগ্য কর। ও অন্য জায়গায় ভূত বান। তাইলে তো আমার আপনার জমিতে গিয়ে যোগ্য করতে যা আমার জমিতে যা। এই পাগল নাকি? এইটার অবস্থা দেখছেন? তারপর ভূতটা আমার ঘরে চাই পাবো আর কি? আমি পারুম না, আপনি অন্য পুরুতে খেলোয়াড়। এখন এই আদেশ হয়ে গেল যে ওই জমিতে আজ থেকে কারুর প্রবেশ নিষেধ। আর সেদিন থেকে আমাদের জমি কেউ কিনতেও আসেনি, কোনো চাষবাসও হয়নি। সব আমার এই ক্রোধর বাপের জন্য। চারিদিকে জমির দাম দাও দাও করে বাড়ছে, আসলে এদিকে তিস্তাটা বিয়ে হয়ে যাচ্ছে। আরে পঞ্চা, আরে কৃষ্ণ, আরে চল চল, আমাদের সবাইকে যেতে হবে তো। কি চল চল, কোথায় যাবে? আরে আমাদের গণেশ কাকা, আরে গণেশ কাকা কাল ভোর রাতে মারা গেছে তো শ্মশানে যেতে হবে। আমি যেতে পারবো না। আমি পারবো না। গ্রাম হচ্ছে রেগুলার একটা করে মরছে। গত সপ্তাহে রানুদিদাকে নিয়ে গেলাম কাঁধে করে 4 কিলোমিটার। ভাই কাঁধে এখনো ব্যথা, আমি পারবো না ভাই। ওই দিনে গেলাম, আমিও তো নিয়ে গেলাম, আমিও তো 3 দিন ধরে ব্যথার মলম লাগিয়ে যাচ্ছি। তুই সারা গায়ে মাখ। কিন্তু আমাদের গ্রামে কি কোনো শ্মশানের ব্যবস্থা আছে? না 14টা গ্রামে আশেপাশে কোনো শ্মশান আছে? আরে আর ভাগ। গণেশ কাকাকে দেখেছিস তো, ওজনটা কি রকম, লাশটা কি রকম? আমাদের সবাইকে লাগবে, সন্ধ্যা হওয়ার আগে শ্মশান থেকে ফিরতে হবে। কৃষ্ণদের ভুতুরে জমিটা আছে, ওটা পেরোতে হবে, বুঝলি? চ। ওরে বাবা রে, আরে ধ্যাৎ, ঘাড়ে খুব ব্যথা, মারি ব্যথা হয়েছে গণেশ না, হাতি কাকা। তাই? এই তুই একটা কথা বলতো আমাকে। হ্যাঁ বল বল। ডেড বডির ওজন তো কমে যাওয়া উচিত নাকি রে? হ্যাঁ প্রাণটা তো বেরিয়ে যায়। হ্যাঁ। তো প্রাণের কোনো ওজন নেই? তুমি বেশি ভাট বকো না বাবা। হ্যাঁ, ভাট? ওই খাটটা তো আমি একা বই নিয়ে এলাম, তুমি বাবা 15 মিনিটে বেশি বওনি তো। হ্যাঁ, ওসব কথা ছাড়, ওসব কথা ছাড়। শোন, একটা কাজের কথা বলি, আমাদের গ্রামে একটা নিয়ম করতে হবে। কি নিয়ম? 1 মাসে 2টোর বেশি মোটা মানুষের মরা চলবে না, ঠিক আছে? এটা একটা তুই কথার মতো কথা বলেছিস। হ্যাঁ, মোটা মানুষের মরা চলবে না, জিমে মোটা যাও, মানুষের মরা রোগা চলবে হও। না। শুনলি কি বললো? কি বললো? খালি ভাব, পয়সা পয়সা পয়সাই পয়সা। পয়সাই পয়সা। পয়সা কি ভাববো, কিসের পয়সা? শোন, আমাদের গ্রাম শ্মশান 4 কিলোমিটার। আমাদের গ্রাম শ্মশান শ্মশান 4 কিলোমিটার। 4। 12টা গ্রাম, 12 গ্রাম 1 শ্মশান। 1 শ্মশান। তাহলে 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 কি? সালাম মাতাল। আরে ভাব, তাহলে পয়সাই পয়সা। দোষ সালা, এই মাত্র শ্মশান থেকে এলাম, এখন আবার শ্মশান শ্মশান শ্মশান। 12টা গ্রামে একটা শ্মশান, তোকে না- কিসের পয়সা? চুপ। আমাদের জমিটা তোদের শ্মশান, পয়সা আর পয়সা।